হ্যালো, তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে এবং এই ভিডিওটা অত্যন্ত জরুরি। তোমরা যারা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত জরুরি। এই জন্য নয় যে তুমি প্রিপারেশন নেবে খুব ভালোভাবে, এই জন্য যাতে তুমি মিসগাইডেড না হও। প্রথমত দেখো, এই মুহূর্তে যেটা চলছে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন ইউটিউবাররা বা যারা পড়াচ্ছে শেষের জন্য বিভিন্ন ধরনের দেখছি মিসগাইডেড করছে এবং ভিডিও রিলিজ করছে। বলতে পারো তাদের এগেনস্টে আমার এই ভিডিওটা। কি আমি বলতে চাইছি ভালো করে বুঝো। আমরা যা বুঝি সেটা বা যেটা নিউজে যেটা বেরোয় সেটা আমরা ভালো করে না পড়ে বা সেটাকে ভালো করে না বুঝে প্রচার করতে শুরু করছি। আজকাল ফেসবুক এবং ইউটিউবে প্রচুর ভুল নিউজ ছড়াচ্ছে। যতক্ষণ তুমি কনফার্ম হচ্ছ, যতক্ষণ না একজন কনফার্ম হচ্ছে, যতক্ষণ না অফিসিয়াল কোনো রিলিজ হচ্ছে, যতক্ষণ না কোনো সিলেবাস বেরোচ্ছে, যতক্ষণ না কোনো মডেল বেরোচ্ছে, ততক্ষণ অবধি আমরা কি করে বলে দিচ্ছি যে ইউপিএসসি মডেলে পরীক্ষা হবে? আগে ভালো করে বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী কি বলেছেন। মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে যে এসএসসি সংস্থাটা রয়েছে সেটা একটা অটোনমাস বডি। সেই অটোনমাস বডিকে ইউপিএসসির ধাঁচে আমরা গড়ে তুলব। তার মানে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে এবং ইন্ডিপেন্ডেন্ট হবে। পরীক্ষা ইউপিএসসি মডেলে হবে বা ইউপিএসসির মতো পরীক্ষা হবে এরকম কথা কিন্তু কোথাও বলা হয়নি। সবাই কিন্তু নিজের মতো করে ইন্টারপ্রেট করে সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ছড়াচ্ছে এবং অনেক কথা দেখলাম জিএস পেপারের কোর্স অবধি নিয়ে এসছে, জেনারেল সায়েন্সের বা জেনারেল স্টাডিজ। তো একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে যে ইউপিএসসি মডেলে এসএসসি এসএলএসটি পরীক্ষা হবে না, না হওয়ার সম্ভাবনাই বেশি। এটা পসিবল নয়, তার অনেকগুলো কারণ আছে। প্রথমত হচ্ছে যে ইউপিএসসি মডেল মানে সেখানে একটা ডেসক্রিপটিভ পেপার হয়, সেখানে প্রিলিমিনারি পেপার হয়, ডেসক্রিপটিভ পেপার হয়, ইন্টারভিউ হয়, তারপর একটা বিশাল মানে মার্কসের পরীক্ষা হয়, প্রচুর মার্কসের পরীক্ষা হয় সেখানে। তো সেই সব এখানে হবে না, কখনোই হবে না। আমারও এটা বলাটা ঠিক নয় যে কিভাবে হবে, তার কারণ এখনো পর্যন্ত কোনো রকমের কোনো নোটিফিকেশন বা গ্যাজেট বেরোয়নি। যদি বা বাই চান্স প্রিলিমিনারি টেস্ট হয় সেটা হতে পারে, তাছাড়া কিন্তু অন্য কোনো রকম চেঞ্জ হবে না। ডেসক্রিপটিভ হওয়ারও সম্ভাবনা একদম কম। যেমন তোমরা জানো যে কিছুদিন আগে এনভিএস এবং কেভিএস এর পরীক্ষা তো ডেসক্রিপটিভ হয়েছে। যদি ম্যাক্সিমাম হয় তো এইভাবে ডেসক্রিপটিভ হতে পারে, কিন্তু সেটাও সম্ভাবনা অনেক কম। যে এমসিকিউ প্যাটার্ন ছিল সেই এমসিকিউ প্যাটার্নেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি, সেই সিলেবাসেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। এবং সাবজেক্ট নলেজ তোমার প্রয়োজন। উইথাউট সাবজেক্ট নলেজ তুমি এমন পরীক্ষার মডেল তৈরি হবে না যে উইথাউট সাবজেক্ট নলেজ তোমার ইউপিএসসি মডেল মানে সেরকম ধরনের পরীক্ষা হবে, সেই সব কিছুই হবে না। মেন বিষয় হচ্ছে যে সাবজেক্ট নলেজ তোমার খুব ভালোভাবে থাকবে। হয়তো কোয়েশ্চেন যেরকম সোজা সোজা হয়েছিল আগের বার অতটা সোজা কোয়েশ্চেন হবে না, কোয়েশ্চেন টাফ হবে। যদি বাই চান্স ডেসক্রিপটিভ হয়, যেমন এনভিএস কেভিএস হয়েছিল ডেসক্রিপটিভ সামান্য 40 নম্বরের ডেসক্রিপটিভ 60 নম্বরের এমসিকিউ, সেরকম করতেই পারে একটা পেপারের উপরই, আর একটা সামান্য প্রিলিমিনারি পেপার নিতেই পারে। কিন্তু ইউপিএসসি মডেল এরকম 4-4টা 6-6টা 7-7টা জেনারেল পেপারের পরীক্ষা হবে, সেরকম হবে না। ঠিক আছে, সিম্পল একটা প্রিলিমিনারি পেপার হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু মেন ওয়েটেজ থাকবে সাবজেক্টে। ওটা হয়তো কোয়ালিফাইং পেপার হতে পারে, মেন ওয়েটেজ থাকবে সাবজেক্টে। ইন্টারভিউর মার্কস হয়তো কিছুটা কমবে, একটু আধটু চেঞ্জ হবে, বিশাল কিছু চেঞ্জ হবে না, যার জন্য তোমাকে এখন থেকেই কান্নাকাটি করতে হবে। সেটা নোটিফিকেশন দেখ, এসএসসি এসএলএসটি যে 2025-এর যেটা অনগোয়িং চলছে সেটা কমপ্লিট হোক, তারপর ওরা গেজেট নোটিফিকেশন দিক, সেই গেজেট নোটিফিকেশন অনুযায়ী তুমি বুঝতে পারবে কি চেঞ্জ হবে না হবে। কোনো কিন্তু মেজর চেঞ্জ হবে বলে আমার মনে হচ্ছে না। মাইনর চেঞ্জ হতে পারে, সামান্য প্রিলিমিনারি পরীক্ষা ইন্ট্রোডিউসড হতে পারে, বাকি সাবজেক্টের উপরে ওয়েটেজ থাকবে সবচাইতে বেশি। সাবজেক্ট পরীক্ষা হয়তো সেকেন্ড স্টেজে হবে, প্রথম স্টেজ হয়তো একটা প্রিলিমিনারি পরীক্ষা হবে, সেটা কোয়ালিফাইং নেচার থাকতে পারে। আর ইন্টারভিউর মার্কস হয়তো কমবে, সেটা তো বলেইছেন মুখ্যমন্ত্রী বারবার, ইন্টারভিউর মার্কস হয়তো কমবে, কিন্তু বিশাল কোনো ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে না। আমি আবারও বলছি, 7-7টা জেনারেল পেপার পড়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা সাবজেক্টটা খুব ভালো করে প্রিপারেশন নাও, যাতে করে যদি চেঞ্জ হয়, প্রিলিমিনারি যদি ইনক্লুড হয়, প্রিলিমিনারি পেপার যদি ইনক্লুড হয়, তখন ওটা যাতে খুব তাড়াতাড়ির মধ্যে প্রিপারেশন করতে পারো। বাকি যারা বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ ডাব্লিউবি এসএসসি এসএলএসটি ছাড়া, তারা অবশ্যই প্রিলিমিনারি তো এমনিতেই প্রিপারেশন করবে সেই সমস্ত পরীক্ষার জন্য। বা কেউ যদি এরকম ভাবো যে আমার ডাব্লিউবি এসএলএসটির প্রিপারেশন তো চলছে, তার সঙ্গে সঙ্গে আমি প্রিলিমিনারি প্রিপারেশনটা এখন থেকে নিই, আমার অনেক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ধরো পিএসসির পরীক্ষা হবে, ক্লার্কশিপ পরীক্ষা হবে, তাছাড়াও আবার ডাব্লিউবিসিএস এর পরীক্ষা হবে, সেই সমস্ত পরীক্ষার জন্য যদি তুমি প্রিপারেশন নাও, জেনারেল পেপার তুমি নিতেই পারো। কিন্তু শুধুমাত্র যারা ডাব্লিউবি এসএসসি এসএলএসটির জন্য প্রিপারেশন নেবে, তাদের এখনই বিরাট আকারে জেনারেল পেপারের জন্য প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। সাবজেক্টকে স্ট্রং করো, কারণ হচ্ছে সাবজেক্টের কোয়েশ্চেন আবার টাফ হবে।
আগের বারে যা টাইপের টাফ এসেছিল তার থেকে কিন্তু সাবজেক্টের কোয়েশ্চেন টাফ হবে। এই কথাটা মাথায় রেখে সাবজেক্টের প্রিপারেশনটা খুব ভালোভাবে নিতে থাকো, ঠিক আছে? যখনই রিলিজ করবে গেজেট নোটিফিকেশন, সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করে দেবে। জেনারেল পেপার যদি প্রিলিমিনারি পরীক্ষা হয়, খুব বেশি সময় লাগবে না প্রিলিমিনারি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ সিম্পল যে জেনারেল স্টাডিজ হয়, যে বিভিন্ন এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে প্রিলিমিনারি পরীক্ষাগুলো হয়েছিল, যে জেনারেল পেপারের পরীক্ষাগুলো হয়েছিল, ওইরকম টাইপের একটা জেনারেল পেপারের পরীক্ষা হবে। ওকে, যেখানে একটা পেপারের মধ্যে সব কিছু থাকবে। এমন নয় যে আলাদা আলাদা করে পরীক্ষা হবে, হিস্ট্রি আলাদা, জিওগ্রাফি আলাদা, যেমন ডাব্লিউবিএসএস বা ইউপিএসসি তে হয়, সেরকম হবে না। যদি হয়, আমি বলছি প্রথমত হচ্ছে যে ডেসক্রিপটিভ হওয়ার সম্ভাবনা একদমই কম। যদি বা ডেসক্রিপটিভ হয় তাহলে এনভিএস কেবিএস যেমন হয়েছিল, কিন্তু তার মানে এমন নয় যে সিলেবাসটা এনভিএস কেবিএস এর মতো করে দেবে, করবে না। হয়তোবা যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটার সামান্য একটু মডিফিকেশন হতে পারে, কোনো চ্যাপ্টার ইনক্লুড করতে পারে, কোনো চ্যাপ্টার ডিলিট করতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হবে না, হবে না, হবে না। আমি বলছি ড্রাস্টিক্যালি চেঞ্জ কোনো মতেই হবে না। সিম্পল মিনিমাম চেঞ্জ করে, তবে চেঞ্জ হবে কিছু না কিছু, একদম ডাইরেক্ট যেমন পরীক্ষা হয়েছিল তেমন পরীক্ষাও হবে না। 2025-এর যেমন এসএলএসটি হচ্ছে, সেটা তো 2016-এর মডেল, তো ওটাও কিন্তু হবে না, ওটাও চেঞ্জ হবে সামান্য। কিন্তু ইউপিএসসি মডেলের পরীক্ষা কখনোই এখানে বলা হয়নি, এখানে বলা হয়েছে ইউপিএসসির ধাঁচে ওই অটোনমাস বডি এসএসসি তাকে তৈরি করা হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা পড়াশোনা করো, কোনো রকম গুজবে কান দেবে না। প্রথমত হচ্ছে এখনই এসএলএসটি 3 হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এসএলএসটি 2025 যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আমার মনে হয় না যে এসএলএসটি 3 নোটিফিকেশন দিয়ে দেবে। গ্যাজেট নোটিফিকেশন বেরোতে পারে, পরীক্ষার যে কীরমভাবে পরীক্ষা হবে, যা প্যাটার্ন, যেটা নিয়ে এত কিছু আলোচনা চলছে, সেই প্যাটার্নটা দিতে পারে। তো সেই প্যাটার্নটা দিলে তো 1-2 মাসের মধ্যে দিয়ে দেবে, তো এখনই লাভঝাপ করার কোনো প্রয়োজন নেই। সাবজেক্ট তোমরা পড়ে যাও, সাবজেক্টের প্রিপারেশন নিতে থাকো। যদি কেউ আলাদা কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সে প্রিলিমিনারি পড়তেই পারো। বা তোমার যদি মনে হয় যে আমি জেনারেল স্ট্র্যাটেজিটা একটু পড়বো, জেনারেল স্ট্র্যাটেজি নিজে পড়তে কোনো সমস্যা নেই, তুমি একটা জেনারেল নলেজের বই কিনে পড়তেই পারো। বিভিন্ন জেনারেল নলেজের বই বাজারে পাওয়া যায়, ঠিক আছে, যেটা একটা বইয়ের মধ্যে সমস্ত বিষয়গুলোকে কভার করা থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা আরিয়ান্তের কিনতে পারো, ঠিক আছে, জেনারেল নলেজের বই, অথবা ওই তরুণ গোয়ালের একটা বাংলা ভার্সনেরও বই পাওয়া যায়, তো সেটাও পড়তে পারো। তো সেগুলো তোমরা এমনি পড়তেই পারো, কিন্তু ওইরকম ভাবার কোনো কারণ নেই যে আলাদা আলাদা করে প্রত্যেকটা পেপার পড়তে হবে, তার ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, সে বিশাল কিছু একটা ব্যাপার হবে, সেরকম কিছুই হবে না। টিচিং এক্সাম অল ইন্ডিয়া লেভেলে যেমন হয়, সেরমই টিচিং এক্সাম সেরমই হবে। ওকে, অল ইন্ডিয়া লেভেলের মতো কিছুটা করতে পারে চাইলে, তার থেকে বেশি কিছু চেঞ্জ হবে না। ক্লিয়ার? তো এখনই অত লাভঝাপ করার প্রয়োজন নেই, কারণ বারবার ওই মুখ্যমন্ত্রীর কথাটাকে মিস ইন্টারপ্রেট করছে আমি দেখছি অনেকেই, যে ইউপিএসসি মডেলে পরীক্ষা হবে। ইউপিএসসি মডেলে পরীক্ষা হবে না রে বাবা, ইউপিএসসি মডেলে একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যেমন ইউপিএসসি, ঠিক তেমনি এসএসসিকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে যাতে করে দুর্নীতি কম হয়। মোরাল অফ দ্য স্টোরি এইটা কথাটার, বাকি কি হবে না হবে সেটা ভবিষ্যৎ কথা বলবো। ওকে, থ্যাংক ইউ।